আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি টপিক। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ফেসবুকের যে বায়োটা আছে সেই বায়োটা কীভাবে নিজেরাই বানাবেন। তো অনেকেই অনেক বায়ো মেক করতে পারে না। যদি আপনি ক্লোন করতে যান, ক্লোনের ক্ষেত্রে আপনার ভিক্টিম আইডিতে যে বায়োটা থাকে বায়োটা আপনারা মেক করতে পারেন না, বা অনেকের কাছে সেই বায়োটা থাকে না। তো আপনারা সেই বায়োটা কীভাবে বানাবেন, সেমভাবে হুবহু একটা বায়ো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট আজকে শিখাবো যে বায়োটা আপনারা কীভাবে বানাবেন। তাই যারা না জানেন ভিডিওটা স্কিপ না করে একবারে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো কথা না বাইরে চলুন শুরু করা যাক। তো ফেসবুক স্টাইলিশ পেজ বানাতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো তার জন্য চলে যাবেন আপনার প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন কুল টেক্সট। তো কুল টেক্সট এটা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটা অ্যাপস চলে আসছে। তো ফার্স্টে যে অ্যাপসটা চলে আসবে সেটাই আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য আমার দ্বিতীয়বার ইনস্টল করতে হবে না। তো আমি এখান থেকে এটা ওপেনে ক্লিক করে দিব, আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো এটা ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার অনেক কিছু সিম্বল মেক করতে পারবেন। এই যে এখানে ফার্স্ট সিম্বল আছে, তারপরে লেটার্স আছে, তারপরে এই যে ডেকোরেশন আছে, তারপরে এই যে ArtS আছে, বিগ লেটার্স, তারপরে সার্চ। তো এখান থেকে আমি যতটা কাজ আছে আমি সবগুলো দেখাবো একটা একটা করে। তো ফার্স্টে আপনাদের দেখাবো ওই যে স্যাম্পলসের যে কাজগুলো আছে, এই স্যাম্পলস। তো এটার ভিতরে যদি আমরা ঢুকি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমোজি বা এখানে স্যাম্পল দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এগুলো কপি করে নিয়ে আপনার বায়োতে অ্যাড করতে পারেন, আপনার যেটা খুশি ভিক্টিম আইডি অনুযায়ী। আপনার যেরকম আইডি ঠিক হুবহু একটা বায়ো এখান থেকে কপি করে বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তো এগুলো থেকে আপনি কপি করে নিয়ে বানাতে পারেন। তারপরে এখানে সেকেন্ড যেটা আছে সেটার ভিতরে আমরা ঢুকবো যে লেটার্সে। তো এটার ভিতরে যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে যদি একটা টেক্সট করি, ধরেন একটা নাম আমি লিখলাম। তো এখানে একটা নাম লিখছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, যে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এগুলো একটা একটা করে যদি ক্লিক করেন দেখতে পারেন ওটার যে ফন্ট আছে সেটা চেঞ্জ হবে, আপনার লেখার স্টাইলটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে স্টাইল আছে সেটা কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে। তো এখান থেকে আপনার যেটা খুশি আপনি এখানে ফন্ট লিখে নিতে পারেন। তারপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে ডেকোরেশন। তো এটার ভিতরে আমি একটু ঢুকে দেখাই। তো এটার ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম্বল আছে, যত নিচে যাবেন তত পাবেন। তারপরে এটা হচ্ছে প্যাকেজ 1-এর, আর প্যাকেজ 2-তে যদি যান তাহলে আরও পাবেন, 3-তে গেলে আরও পাবেন, 4-এ গেলে আরও পাবেন। তো এখন যাবো প্যাকেজ 2-তে। তো 2-তে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম্বল আছে। তো এখান থেকে বায়ো বানানোর জন্য আপনার যতগুলা সিম্বল দরকার আর কি, যতগুলো সিম্বল প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে, আপনার আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো আছে যেগুলো আপনার বায়োর উপরে লাগাতে পারবেন, যেগুলো আছে। তো এখান থেকে আপনি এগুলো কপি করে নিতে পারেন। তারপরে যে ArtS যদি চাই, তো এখানে দেখতে পাবেন যে আপনার বায়ো অনেকগুলো বানানো আছে, বিভিন্ন ইমোজির মতো বানানো আছে বায়ো। তো চাইলে আপনি এগুলো নিয়ে বসাতে পারেন ওখানে। তারপরে বিগ লেটার্সে গেলে এখানে যদি একটা নাম আপনি টেক্সট করেন, ধরুন আমি টেক্সট করলাম সাধারণত। তো এখানে যদি একটা নাম টেক্সট করে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অনেক বড় আকার হয়ে গেছে, তার জন্য এটা দিচ্ছে যে বিগ লেটার। তো চাইলে আপনি জাস্ট এই নামটাই বায়োতে ইউজ করতে পারেন, জাস্ট একটা নামই বায়োতে ইউজ করতে পারেন। তো এখন আমি জাস্ট একটা আপনাকে বায়ো বানায় দেখাবো, সিম্পল ছোটোভাবে একটা বায়ো আপনাকে বানায় আমি দেখাবো। তো তার জন্য আমি কিছু সিম্বল এখান থেকে কপি করে নিব। সিম্বলের জন্য আমি যাবো যে ডেকোরেশনে আসার পরে এখানে আমি প্যাকেজ 3-তে যাব। তো 3-তে আসার পরে একটু নিচে যাব, নিচে দিকে গেলে আমি এখান থেকে একটা সিম্বল কপি করে নেব। তো আপনার মনের মতো একটা সিম্বল কপি করে নেবেন। কপি করার পরে এখন ওখানে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম্বল আছে, তো আপনি চাইলে এগুলো বসায় নিতে পারেন।
তো আমি এখান থেকে কয়েকটা সিম্বল কপি করব, যেটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার নোটে রেখে দিলাম এখানে। তো আপনারাও এরকম কপি করে নেবেন, তারপর নোটের ভিতরে রাখবেন, দেন ওখান থেকে আপনারা বায়োটা বানিয়ে নেবেন। जी हाँ दोस्तों, आप अपने फोन की वीडियो को आप তো এখান থেকে যদি কোনো অ্যাড শো করে আপনাদের মাঝে, তো চাইলে আপনি সেটা ক্লোজ দিয়ে দিবেন এখান থেকে, তাহলে চলে যাবে। তো আমি দেখি আর কোনো কিছু নিতে পারি কিনা এখান থেকে, যে সিম্বলটা আমি নিই এখান থেকে। এটা কপি করে জাস্ট এখানে রেখে দিলাম। তারপরে আরও কয়েকটা সিম্বল নেব। তারপর আপনার মন মতো মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনার সিম্বল এখান থেকে কপি করে নেবেন। আর একটা কপি করে নিলাম। তো তারপরে দেখি আর পাই কিনা। প্যাকেজ টুতে গেলাম, এতে আসার পরে জাস্ট এই সিম্বলটা আমি কপি করে নিলাম। তো এটা কপি করে এখানে রেখে দিলাম। এটা কপি করার পরে এখানে লেখার পরে যেখানে ক্লোজে চাপ দিয়ে বের হওয়ার পরে যেখানে লেটারসে ক্লিক করলাম। তো লেটারসে ক্লিক করার পর এখান থেকে একটা নাম লিখে আমি টেক্সটটা নিব। তো এটা যেটা আছে সে ফন্টটাই আমি নেব, এখানে যেটা দেওয়া আছে। তারপর এখান থেকে আমি কপি করে নেব। তো অলরেডি কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখানে নোটপ্যাডে রেখে দিব। তো মোটামুটি আমার সিম্বল কিছুটা নেওয়া হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট আমি বায়োটা বানায় দেখাবো। এই 4টা সিম্বল 5টা সিম্বল দিয়ে আমি জাস্ট বায়োটা বানায় দেখাবো যে কীভাবে বায়োটা বানাতে হয়। তো এখানে জাস্ট আপনার মাথার ভিতরে সব কিছু আর কি, আপনার মানে খেয়াল রাখতে হবে যে কোনটা কীভাবে বসাইতেছেন। তো আমি জাস্ট সিম্পল একটা বসায় দিলে, ছোটোখাটো একটা বানায় দেখাইলে আপনি বুঝে যাবেন যে কীভাবে বানাতে হয় আর কি। বা ভিক্টিমাইটিতে যদি বায়োটা দেওয়া থাকে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন সিম্বলটা আপনার ইউজ করতে হবে, কোনটা ইউজ করলে সেটার মধ্যে সেম হবে। তো এখানে প্রত্যেকটা সিম্বলই দেওয়া আছে, এমন কোনো সিম্বল মিস নেই। তো এখন জাস্ট আমি বায়োটা বানায় দেখাই। তার জন্য সবার উপরের লাইন আমি জাস্ট কয়েকটা ইমোজি অ্যাড করবো। ইমোজি ওখান থেকে কপি করতে হবে না, আমার ফোনের ভিতরে ইমোজি আছে। তার জন্য এখান থেকে আমি জাস্ট এই ইমোজিটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ইমোজিটা নিলাম, তারপরে একটু স্পেস দিয়ে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে যে সেকেন্ড যে সিম্বলটা আছে সেটা নিব, এখান থেকে কপি করে নিব। কপি করার পরে নিচে সেখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে সিম্বলটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিম্বলটা এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে আবারও সেম সিম্বলটা এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করার পরে আবারও যে সেকেন্ড সিম্বলটা ইউজ করলাম সেটার নিচে পেস্ট করে দিব। তো এখান থেকে এটা থেকে আবার একটু ছোটো করে দিব, একটু কেটে জাস্ট এতটুকু রেখে দিলাম বা এতটুকু রাখলাম। তারপর আবারও এটা কপি করলাম। এটা কপি করার পর আবারও এটা নিচে পেস্ট করব। কপি সিম্পল দিয়ে এটার নিচে, তো এখান থেকে একটু কেটে দিলাম, কমপ্লিট। তো আবারও এটা কপি করলাম। কপি করার পর আবার এটা নিচে পেস্ট করে দিব। তো এখান থেকে এটা একটু কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো এখন জাস্ট এটার নিচে আমরা অন্য একটা সিম্বল ইউজ করব, যেখানে যদি আমরা এই যে এটা ইউজ করতে পারি, যেটা আমরা এটা ইউজ করবো এখানে। তো কপি করে নিলাম। কপি করার পরে এটা নিচে পেস্ট করে দিলাম, অলরেডি পেস্ট হয়ে গেছে। তারপরে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে তৃতীয় যে স্যাম্পলটা আছে সেটা কপি করব। জাস্ট এখানে আমি ছোটোখাটো একটা বায়ু বানায় দেখাবো, মানে আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করার পরে মাঝখান থেকে যদি আপনি চান এখান থেকে কেটে
স্পেস দিয়ে আপনার যে নামটা আনলেন সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন। কপি করলাম, নামটা এটার মাঝখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এটার মাঝখানে পেস্ট হয়ে গেছে অলরেডি। তো এখন উপরে যেগুলো আমরা করলাম, এই যে উপরে যেগুলো করলাম, তো হুবহু সেম নিচে করতে হবে উল্টা দিকে। এটা কিন্তু নিচের দিকে হয়েছে, এখন আবার উপরের দিকে করতে হবে। এই যে এখানে উপরের দিকে আবার করতে হবে কিছু। তো দেখেন আমি কীভাবে করি। তো যেহেতু ফার্স্ট সিম্বলটা নিয়েছিলাম এটা, তো আমার এখান থেকে শুরু করতে হবে। তো এই সিম্বলটা আমি নেব, সেটা হলো এই যেটা, এটা ফার্স্ট নিয়েছিলাম, তারপর এটার পরেরটা নিব। এখন এই ফার্স্ট এটা নিলাম আমি, এটা নেওয়ার পরে কপি করলাম, কপি করার পরে যেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যেখানে এটা কিন্তু হয়েছিল নিচের দিকে, এখন এটা উপরের দিকে হইতেছে। তো এখন যতগুলো হবে সব একটা একটা করে উপরের দিকে হবে। তারপরে আপনার ওখান থেকে এই যে উপর থেকে আর কিছু কপি করতে হবে না। তো আপনি এখান থেকে এটা ফার্স্ট কপি করবেন, এটা ফার্স্ট কপি করে এখানে বসাবেন, তারপর এটা কপি করে এটা এখানে বসাবেন, তারপর এটা কপি করে এখানে, আর এটা কপি করে এখানে। তো এরকম একটা একটা করে কপি করে বসিয়ে দিব আমি। তো এটা কপি করলাম, কপি করার পরে আবার ওই যে এই সিম্বলটা নিচে পেস্ট করে দিলাম। সেম কিন্তু একদম, জাস্ট উপরেরটা করতে পারলে নিচেরটুকু ইজিলি হয়ে যাবে। এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই যে এটা লাইনটা এখান থেকে কপি করলাম, কপি করার পরে যে এই লাইনটার এখানে এটা পেস্ট করে দেব। তো পেস্ট হয়ে গেছে অলরেডি। তারপরে যেটা কপি করব, থার্ড যেটা আছে, তো থার্ড লাইনটা কপি করার পরে এখানে স্পেস দিয়ে পেস্ট করে দেব। তারপরে যে সবার লাস্টের যেটা আছে সিম্বল, সেটা কপি করব। এটা কপি করার পরে এটা নিচে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আবারও সেই লাভটা দিবেন। তো ফার্স্টে যেহেতু লাভ কম দিয়েছিলাম, যেহেতু এটা নিচের দিকে যেতেছে, যেটা এখানে একটু কম দিবেন। তো আমি সবার উপরে ইউজ করছিলাম 8টা, যেখানে 8টা ইউজ করছিলাম। তো এখন নিচে জাস্ট 5টা ইউজ করব। দেখতে পাচ্ছেন 5টা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এটা আমার কিন্তু বায়ো অলরেডি কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন বায়োটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এটা কপি করে নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে বসে দেখাবো যে বায়োটা কেমন হয়েছে। তো তার জন্য এটা কপি করলাম আমি এখান থেকে। কপি করার পরে আমি চলে যাবো আমি আমার ফেসবুকে আসার পরে এখান থেকে প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে বায়োটা অ্যাড করব। বায়োটা অ্যাড করার পরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু অলরেডি বায়োটা অ্যাড হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ইজিলি একদম হুবহু আপনার বায়োটা অ্যাড হয়ে গেছে। যে তো আপনি চাইলে দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আপনি একটা বায়ো বানিয়ে নিতে পারেন, একদম সিম্পল। তো আমি জাস্ট ছোটোখাটো একটা বায়ো বানায় দেখালাম। তো আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা লাভ আসতেছে, আমি কিন্তু নিচ্ছিলাম এখানে 5টা। তো এখানে 101টার বেশি দেওয়া যায় না বায়ুতে, সেটা আপনারা সবাই জানেন, এই জন্য এখানে কম আসছে। তো সেটা কোনো বিষয় না। তো দেখতে বায়োটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ভিক্টিম আইডির মতো হুবহু একটা বায়ো আপনি বানিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।